রাজধানীর মহাখালী থেকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেফতার। কুইক রেন্টালের নামে লুটপাট, অর্থ পাচার করে সিঙ্গাপুরের শীর্ষ ধনী শেখ পরিবারের ঘনিষ্ঠ আজিজ খান। লন্ডনে সালমান পুত্রের একাধিক রাজপ্রাসাদ, বিনে পয়সায় থাকতেন রেহানা। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, সেপ্টেম্বরে মৃত্যু 19, আক্রান্ত 4000, দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার করেছে র্যাব। ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে বন্দুকযুদ্ধে নামে হত্যার অভিযোগে খিলগাঁও থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আসাদুজ্জামান মিয়া 2015 থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপি কমিশনের দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান পদে নিয়োগ দিয়ে বিগত সরকার 2022 সালের সেপ্টেম্বরে আসাদুজ্জামান মিয়ার চুক্তির মেয়াদ শেষ হয়। গত জুন মাসে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে রাজধানীতে তার একাধিক ফ্ল্যাট, প্লট ও জমি তথ্য বেরিয়ে আসে। এরই মধ্যে আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের অনুসন্ধানে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ খাতে যে সীমাহীন লুটপাট হয়েছে তার বড় সুবিধাভোগী শেখ পরিবার ও তাদের আত্মীয় সামিট গ্রুপের আজিজ খান। বিদ্যুৎ খাত থেকে লুটে নেওয়া অর্থ পাচার করেই আজিজ খান এখন সিঙ্গাপুরের শীর্ষ ধনী। সঞ্জয় অধিকারের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। 2009 সালে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ছিল 27টি। 2024 সালে এসে উন্নীত হয় 152টিতে। 15 বছরে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা বেড়েছে 125টি। বিদ্যুৎ খাতের দায়মুক্তি আইনের আওতায় কুইক রেন্টাল বসানোর হিড়িক পড়ে। এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এটা কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন, লুটপাটের জন্যই অসম চুক্তি ও উৎপাদন সক্ষমতা অস্বাভাবিক বৃদ্ধি করা হয়েছে। উন্নয়নের নামে যা কিছু ঘটনা ঘটেছে, লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় হয়ে গেছে এই দেড় দশক ধরে, কিন্তু এখন দেখতেছি যে চরম সংকট ছিল সেই চরম সংকটই রয়ে গেছে। সংকট মোকাবেলার জন্য লোডশেডিং বেছে নেওয়া হয়েছে। এই যে ব্যাপারগুলো ঘটে গেছে, সেটা তো এই ধরনের পরিকল্পিতভাবে লুণ্ঠনের ক্ষেত্র সম্প্রসারণ করার জন্য হয়েছে। সামিট গ্রুপের হাতেই বিদ্যুৎ খাতের নাটাই। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে কুইক রেন্টালের মাধ্যমে কুইক মানি বানিয়েছে সামিট গ্রুপ। পাচার হয়েছে অর্থ। এমনভাবে চুক্তি করেছি, ওই যে কোনো প্রকার দরপত্র ছাড়া, শর্ত ছাড়া যেটা ছাড়পত্রটা দেওয়া হলো, সমস্যাটা ওখান থেকেই তৈরি হয়ে গেছে। এখানকার লোক এখানে উৎপাদন করতেছে, তারা পেমেন্ট করবো ডলারে। যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস বলছে, শুধু সিঙ্গাপুরেই সামিটের চেয়ারম্যান আজিজ খানের অন্তত $112 কোটি সম্পদ রয়েছে। দেশটিতে 41তম শীর্ষ ধনী তিনি। সিঙ্গাপুরের সম্পদ আছে আজিজ খানের মেয়ে সামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আয়েশা আজিজ খানেরও। আজিজ খান পরিবারের সাথে হাসিনা পুত্র সজীব অজেদ জয়ের ঘনিষ্ঠতা রয়েছে। এ কারণে জয়কেও বিপুল এই সম্পদের অংশীদার ভাবা হয়। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। পিতা পুত্রের যৌথ লুটপাট। লন্ডনে সালমান পুত্রের সম্পত্তির পাহাড়। কিনেছেন 5 তারকা হোটেল মানের একাধিক বাড়ি, যার একটিতে বিনে পয়সায় বসবাস করতেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। যুক্তরাজ্য ছাড়াও সালমান এফ রহমানের সম্পদ রয়েছে দুবাই, সিঙ্গাপুর সহ বিশ্বের নানা দেশে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পিতাকে আদর্শ মেনেছেন আহমেদ শায়ান ফজলুর রহমান, সালমান এফ রহমানের অতি গুণধর পুত্র। শায়ান বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী, আইএফআইসি ব্যাংকের সদ্য বিদায়ী চেয়ারম্যান।
নাগরিকত্ব নিয়েছেন যুক্তরাজ্যেরও। দুর্নীতি, ব্যাংক লুট ও ব্যবসায়িক মুনাফার বড় অংশই শায়ান পাচার করেছেন লন্ডনে। প্রাপ্ত তথ্য বলছে 2022 সালের মার্চে লন্ডনের ওয়েস্টমিনিস্টারে ধনীদের আবাসিক এলাকা 1 গ্রোসভেনর স্কোয়ারে 26.5 মিলিয়ন পাউন্ডের অ্যাপার্টমেন্ট কিনেছেন সালমান পুত্র। বিলাসী এই অ্যাপার্টমেন্টে 24 ঘন্টা পাওয়া যায় 5 তারকা হোটেলের সব সুযোগ সুবিধা, নিরাপত্তা ব্যবস্থাও দূতাবাস স্তরের। লন্ডনে আরও সম্পত্তি আছে শায়ান ফজলুর রহমানের। 1 গ্রোসভেনর স্কোয়ার থেকে 350 মিটার দূরে 17 গ্রোসভেনর স্কোয়ারে 2010 সালের $6.55 মিলিয়ন আরও একটি অ্যাপার্টমেন্ট কিনেন সালমান এফ রহমানের 42 বছর বয়সী পুত্রধন। এছাড়া লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় একটি বাড়ির মালিকও শায়ান। এই বাড়িতেই শেখ রেহানা বিনা ভাড়ায় বসবাস করতেন বলে জানায় বিদেশি গণমাধ্যম। শায়ানের পিতা সালমান এফ রহমানও যুক্তরাজ্যে অর্থ পাচার করেছেন। বেক্সিমকো গ্রুপের 18টি কোম্পানির মাধ্যমে সালমান $135 মিলিয়ন পাচার করেছেন বলে তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। যুক্তরাজ্যের পাশাপাশি দুবাই ও সিঙ্গাপুরেও সালমান এফ রহমান অর্থ পাচার করেছেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-তে বলা হয়েছে যে যেসব দেশে এসব টাকাগুলো গিয়েছে সেই সব দেশের সাথে বাংলাদেশ সরকার এবং ফাইন্যান্সিয়াল যে ইন্টেলিজেন্স রয়েছে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে তারা চুক্তি করে সে চুক্তির ভিত্তিতে সে টাকাগুলো ফেরত নিয়ে আসতে পারে এবং বর্তমান বাস্তবতায় দেশের উন্নয়নের সাথে এটা খুবই জরুরি বলে আমি মনে করি। সিআইডি বলছে গত 15 বছরে অন্তত 60টি ব্যাংক থেকে ঋণের নামে অর্থ নিয়ে পাচার করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। বেক্সিমকো গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বিভিন্নভাবে দেশের ব্যাংকিং খাতকে আর্থিক খাতকে খালি করে রেখেছে। সো এই জায়গাগুলোতে সর্বোচ্চ আইনি পদক্ষেপ গ্রহণ করে এই টাকাগুলো ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। এছাড়া গত 3 বছরে মার্কেট থেকে দৃশ্যমানভাবে প্রায় 6,600 কোটি এবং জালিয়াতির মাধ্যমে সালমান এফ রহমান আরও 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানিয়েছে সিআইডি। রাজীব জামান, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সেপ্টেম্বরের 10 দিনেই মারা গেছেন 19 জন আর আক্রান্ত প্রায় 4,000। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট 102 জন। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে শঙ্কা চিকিৎসক ও বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন আহমদ আরেক। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের চিত্র। শয্যা খালি নেই, মেঝেতেই রাখা হয়েছে রোগীদের। বলা ধরা পড়ছে, রিপোর্ট বাইর করছি, আলট্রাসাউন্ড করছি, পরীক্ষা নিরীক্ষা করছি, ওইখানে ধরা পড়ছে। বলা মেডিকেল ভর্তি করছে, ওরা চিকিৎসা দিতে পারে না। প্রথমে বুঝতে পারি না, তো 3-4 দিন পরে পরীক্ষাটা করাইছি, তারপরে কালকে পজিটিভ আসছে। খিলগাঁও তিলপাপাড়া থেকে আসছি, 7 তারিখে এখানে ভর্তি হয়েছি। এই হাসপাতালে সেপ্টেম্বরের প্রথম 11 দিনে মোট ভর্তি হয়েছেন 1300-র বেশি ডেঙ্গু রোগী। মারা গেছেন 2 জন। আগস্ট মাসে চিকিৎসা নিয়েছেন প্রায় 3000। মৃত্যু হয়েছে 8 জনের। নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ এই জায়গার রোগীগুলো আসতেছে। আর ঢাকার ভিতরে তো বলতে পারেন মুগদা, মান্দা এভাবেই সবসময় একটা রেড জোন হিসাবে পরিণত হয়। সাথে যাত্রাবাড়ি, শনির আকড়া, এখান থেকে রামপুরা, বনশ্রী, বাসব এসব জায়গার রোগীগুলো আসতেছে এখানে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছরের সেপ্টেম্বরের 11 তারিখ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় প্রায় 17,000 রোগী। মৃত্যু হয়েছে 102 জনের। হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর অর্ধেকের বেশি ঢাকার বাইরের বাসিন্দা। এই তথ্য উঠে এসেছে পরিসংখ্যানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা কীটতত্ত্ববিদদের। সেপ্টেম্বর মাস জুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে এবং এটিকে সেপ্টেম্বরে নিয়ন্ত্রণ করতে না পারলে অক্টোবর মাসেও পরিস্থিতি খারাপ হবে। তাই এই মুহূর্তে আমাদের 3টি কাজ করা খুব প্রয়োজন। একটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট, তৃতীয়টা হচ্ছে লার্ভিসাইডিং। এডিস মশা নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদও দিয়েছেন তিনি। আহমদ অনিক, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চলন বিলের জলাভূমি দখল করে পলকের মা বাবার নামে ফাউন্ডেশন, অঢেল সম্পদ গড়েছেন স্ত্রী শ্যালকও। আমন্ত্রণ 21 সংবাদ।
সঙ্গীত মাফিয়া তাপস কেবল গান বাংলা চ্যানেল দখল করেই ক্ষান্ত হননি, বরং অবৈধভাবে মালিকও বনে গেছেন পেশি আর অর্থের প্রভাবে। ক্রমেই গান বাংলাকে পরিণত করেছিলেন হেরেমে। বিদেশি ক্রু, সঙ্গীত শিল্পী, সুরকার এনে সরকারি টাকায় কনসার্টের আয়োজনে ধুয়ো তুলে পকেটে ভরেছেন শত শত কোটি টাকা। আদিত্য মামুনের রিপোর্ট। কাগজপত্রী গান বাংলা চ্যানেলের প্রকৃত মালিক আবৃত্তিকার প্রশিক্ষক রবিশঙ্কর মৈত্রী। 2013 সালের 15 জানুয়ারি নিজের পকেটের টাকায় পিটিআরসি থেকে তরঙ্গ বরাদ্দ তিনি নিয়েছিলেন। কিন্তু দৃশ্যপটে তখনও কৌশিক হাসান তাপসের নৃত্যগীত শুরুই হয়নি। রাতারাতি তাপসের আগমনে বদলে যায় মালিকানাও। মন্ত্রণালয়ের সচিব ছিলেন হেদায়েত আল মামুন। তার পরামর্শে আমরা যাই নূর আলীর কাছে। তিনি আমাদেরকে এই কৌশিক হোসেন তাপসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তো কৌশিক হোসেন তাপস আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান। যুক্ত হওয়ার পরে যেটা করেন উনি, মেমোরান্ডাম পাল্টে আমাদেরকে একেবারে নেই করে দেন। অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের মামলায় রবিশঙ্কর মৈত্রীকে দেশছাড়া করে তাপস নিজেই 70% শেয়ার নিয়ে বনে যান মালিক। তৎকালীন সংস্কৃতি মন্ত্রণালয়ের যোগ সাজসে তাপস একের পর এক মোটা অঙ্কের বড় বড় কন্ট্রাক্ট বাগিয়ে নিতে থাকেন। গান বাংলার কারণেই মূলত আমাকে দেশ ছাড়তে হয়, জীবনের হুমকি আসে এবং একটা সময় বুঝতে পারি যে ঢাকা আর আমার। বিজয় মিছিল সাজা খুশিতে নাচে হৃদয়। এবার আপনি জয় বাংলা কনসার্ট সহ বিভাগীয় শহরে সরকারি টাকায় গানের অনুষ্ঠানের মাধ্যমে কোটি কোটি টাকার তসরুপ করা তাপসের জন্য ডাল ভাত। শুধু তাই নয়, সানি লিওনকে নিয়েও করেছেন চোখ ধাঁধানো আয়োজন। সঙ্গীত বিনিময়ের নামে বিদেশি যন্ত্রী, শিল্পী, সুরকারদের বরাদ্দ অর্থ লোপাট করেছেন তাপস। বিদেশি সেই সব শিল্পীদের আয়করও জমা দিতেন না স্ত্রী মুন্নির ক্ষমতা আর প্রভাবে। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মেস্তরে বানাই আছেন। তাপস মুন্নি দম্পতির ইশারায় গান বাংলা রীতিমতো পরিণত হয় হেরেমে। দেশের প্রায় সব তারকাদের যাতায়াত ছিল সেখানে। নানা কেলেঙ্কারিতেও তাপস ছিলেন অনবদ্য। নায়িকা বুবলিকে ঘিরে প্রেমের গুঞ্জনের আগুনে ঘি ঢালেন স্বয়ং স্ত্রী মুন্নি। এত অন্যায়, এত অনিয়ম, এত অনাচারের পর বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনের একেবারে শেষ দিকে ডিগবাজি দিয়ে ফেসবুকে লাল ব্যানার লাগিয়ে হঠাৎ সরকার বিরোধী অবস্থান নেন তিনি। অভিযোগ আছে 5 আগস্টের আগের সন্ধ্যায় গান বাংলায় হামলা করিয়ে সহানুভূতি পাওয়ার ব্যর্থ চেষ্টাও করেন তিনি। তাতে অবশ্য কাজের কাজ হয়নি। শেখ হাসিনার দেশত্যাগের পরপরই বিক্ষুব্ধ জনতা গুড়িয়ে দেয় চ্যানেলটি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠজন জুনায়েদ আহমেদ পলক। সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রী 5 বছরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। দেশ বিদেশে কিনেছেন বাড়ি, ফ্ল্যাট। অর্থ বিদেশে পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। শুধু পলকই নয়, অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তার স্ত্রী শ্যালক, সিংড়া উপজেলার 12 ইউনিয়নের পরিষদ চেয়ারম্যানরাও। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলু তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নাটোরের চলন বিল। এই বিলের প্রায় 700 বিঘা জমির মালিক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 10 একর জলাভূমি দখল করে তার বাবা মার নামে গড়েছেন জামিলা ফয়েজ ফাউন্ডেশন। 2008 সালে পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য হন। ওই সময় দেয়া হলফনামার তথ্য বলছে পলকের সম্পত্তি ছিল 15 শতক কৃষি জমি, ব্যাংকে 50,000 টাকা এবং 60,000 টাকার আসবাবপত্র। তবে গত 15 বছরে তার সম্পদ বেড়েছে 60 গুণ। শুধু পলকই নয়, তার আত্মীয় স্বজনরাও হয়েছে কোটি কোটি টাকার সম্পদের মালিক। 400 বিঘার মতো জমি এবং 350 বিঘা পুকুর, এই রেজিস্ট্রি অফিসে এটা পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়। অবাধভাবে সব কিছু করছে, ইটের ভাটা করছে, ওই বালু মহল করছে, ওই চাঁদাবাদি করছে। শূন্য থেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। চলন বিলে উন্নয়নের নামে হাইটেক পার্ক সহ বড় বড় মেগা প্রকল্প করে একদিকে তথ্য প্রযুক্তি খাতে স্বেচ্ছাচারিতা করে আয় করেছেন অবৈধ অর্থ, অপরদিকে এসব প্রকল্পের জন্য হুমকির মুখে পড়েছে চলন বিলের পরিবেশ।
পলক ও তার সঙ্গপাঙ্গদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে বিচারের দাবি চলনবিল অঞ্চলের মানুষের। জুনায়েদ আহমেদ পলক সহ তার শালক এবং তার বিভিন্ন নেতাকর্মী এবং সাঙ্গপাঙ্গ মিলে যে হাজার হাজার কোটি টাকা এখান থেকে লুটপাট করেছে। ব্যক্তি স্বার্থে বাবা মায়ের নামে ট্রাস্টি করে শত শত কোটি টাকা লুণ্ঠন করেছেন, আত্মসাৎ করেছেন। ভূমিদস্যুর ভূমিকা পালন করেছে, অসহায় মানুষের ভূমি দখল করেছে। হাইটেক পার্ক প্রকল্প বাস্তবায়নের কাজ পায় ভারতীয় L&T নামের কোম্পানি। পরে সাব কন্ট্রাক্ট নেয় কনফিডেন্স গ্রুপ। এই কোম্পানিতে শেখ রেহানার 33% শেয়ার রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবার আমন্ত্রণ 21 সংবাদ। শারীরিক জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য বুধবার মধ্যরাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাত 1:40 দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে প্রায় 1.5 মাস হাসপাতালে চিকিৎসাধীন থেকে 21 আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিক্স, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যায় ভুগছেন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। রাজধানীর মহাখালী থেকে সাবেক বিএনপি কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেফতার। উইক রেন্টালের নামে লুটপাট, অর্থ পাচার করে সিঙ্গাপুরের শীর্ষ ধনী শেখ পরিবার ঘনিষ্ঠ আজিজ খান। লন্ডনের সালমান পুত্রের একাধিক রাজপ্রাসাদ, দিনে পয়সায় থাকতেন রেহানা। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, সেপ্টেম্বরে মৃত্যু 19, আক্রান্ত 4000, দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।